মেহজাবিনের একটা সুন্দর একটা নাটক দেখলাম নীলসুখ নামে। সেটা হচ্ছে বিনস যে ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে রিলিজ পাইছে অনেক আগে। বাট নাটকটা আমার হয়তো 1 মাস আগে একবার দেখছিলাম, আবার এখন একবার দেখলাম। দুইটা পারপোসে। একটা হচ্ছে যে আসলে আমার কাছে মনে হলো যে এই ধরনের যে নাটক, ভিকি জায়েদের যে নাটকগুলা, এগুলো না আসলে আমাদের দেশের মধ্যে রাখলে এইটা আনইউটিলাইজ হয়ে যাবে। কেন বলতেছি, দেখেন আমরা একটা সময় ছিল যখন আমি হুমায়ুন আহমেদের বই বা তিন গোয়েন্দার বই পড়ার জন্য অনেক সময় দাঁড়ায় থাকতাম ভ্রাম্যমাণ লাইব্রেরির কাছে। বুঝছেন, আমার একটা নিড ছিল। কিন্তু এখন দেখলাম যে সেই মানুষের বই পড়ার মধ্যে কিন্তু আর সেই নিডটা নাই। তো সেই কারণে কিন্তু আমরা এখন যত বেশি মোবাইল আছে তত বেশি মোবাইলের দিকে কানেক্টেড। তো বিন্সকে আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, এত সুন্দর একটা নাটক তারা কেন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিল না, বা হচ্ছে ধরেন হইচই যেটা করে ফেলছে অলরেডি, সেটা হচ্ছে যে হিন্দিতে, তামিলে, ঠিক আছে, তেলেগুতে, এইসব ভাষায় মানে ডাবিং করছে। দেখেন আমাদের দেশের এই জিনিসটা, এই যে ধরেন নীলসুখ যে নাটকটা, এটাকে যদি আমি স্পেসিফিকলি ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এই নাটকটাকে যদি বিনস হিন্দি, তামিল, তেলেগু ল্যাঙ্গুয়েজে ডাব করে দেখাইতো মানুষদেরকে, বাংলাদেশ এক্সপোর্ট করতে পারতো বাংলাদেশের যে ক্রিয়েটিভিটি আছে। ঠিক আছে, এখন একটা প্রডিউসার বা একটা ডাইরেক্টর এত কষ্ট করে এত সুন্দর একটা নাটক তৈরি করলো, সেই নাটকে একজন লিড ক্যারেক্টার, সে আবার ফিমেল, সেই নাটকটা আবার এত ভালো হয়েছে, সেই জিনিসটা বহির্বিশ্বে না যাওয়াটা আমার কাছে অনেকটা কি বলে মানে সাফোকেশনের মতো লাগতেছে। ঠিক আছে, যে এই মুভিটা, এই নাটকটা যদি আমি বলি, টেলিফিল্মই বলি আর কি, এইটা যত দ্রুত সম্ভব বিঞ্জের উচিত বা বিঞ্জ ম্যানেজমেন্টের উচিত এটাকে বিভিন্ন ভাষায় ডাব করে, হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু, এইগুলোতে ডাব করে এইটা ওটিটিতেই আবার প্রকাশ করা। রিজন হচ্ছে কি, এতে তাদেরও কিন্তু মার্কেট ভ্যালুটা বাড়বে। আমার মনে হইতেছে যে বিনস অনেকটা পাঠকের মতো হয়ে গেছে। ডোন্ট কেয়ার আসলে এখন পাবলিক যা চায় তা যদি পাবলিককে না দেওয়া হয়, পাবলিক কিন্তু আর সেই জিনিসটা দেখবে না। ঠিক আছে, যেমন ধরেন আমরা অনেক ছোটোকালে রেসলিং দেখতাম। ঠিক আছে, রেসলিং আমি মনে হয় লাস্ট দেখছি যখন নেটফ্লিক্সে আসতে মানে আসে নাই তার আগে। ঠিক আছে, নেটফ্লিক্সে আসার পর আর দেখা হয় নাই। তো মানুষের নিট যখন ফুরায় যাবে তখন কিন্তু মানুষ আর দেখবে না। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে যত দ্রুত সম্ভব বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মানে ডাব করে প্রচার করতে হবে। এই ডাবগুলো করলে আমাদের দেশের নাম্বার 1 ইমেজটা ভালো হবে, নাম্বার 2 বাংলাদেশে যে ভালো কাজ হয় সেইটা বহির্দেশ দেখে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, নাম্বার 3 যে আমাদের যে এই যে ইন্ডাস্ট্রি আছে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রি কিন্তু দেখেন একটা টাইম পরে আর মানে ভালো একটা ক্রেজ ধরছিল, কিন্তু তাণ্ডব বলেন বা হচ্ছে সুরঙ্গ বলেন, এরপরে ভালো একটা ক্রেজ ধরছিল, আবার ক্রেজটা কোথায় যেন হারায় যেতেছে। ঠিক আছে, তো এর একটা বড় রিজন হচ্ছে যে আমরা কম্পিটিভলি আসলে জানি না যে পুরা বাজেটটাই আমরা প্রোডাকশনে শেষ করে ফেলি, কিন্তু এটা উচিত না। কারণ হচ্ছে একটা মুভি বলেন বা একটা প্রোডাকশন বলেন, তার উচিত কি 70% হচ্ছে মুভি পুরা কমপ্লিটের জন্য রাখা, 30% হচ্ছে মার্কেটিং করা। ঠিক আছে, আপনি ট্রেলার দিবেন, টিজার দিবেন, মানুষের মধ্যে কিউরিসিটি বাড়াবেন। ঠিক আছে, যদি না বাড়াইতে পারেন তাহলে কিন্তু মানুষ আর দেখবে না। একটা জিনিস খেয়াল করবেন যে মার্ভেলের প্রতি আমাদের যে একটা ক্রেজ ছিল, মানে এন্ড গেমের আগ পর্যন্ত, মানে কি পরিমাণ ক্রেজ, আমি এটা আমার এখনও মনে আছে যে মার্ভেল তাদের ট্রেইলারকে কাট করে করে দিত যাতে কেউ বুঝতে না পারে, মানে ফেক ইমেজ, মানে ভিডিও এখানে দিয়ে দিত মানুষকে কনফিউজ করার জন্য, যে না, যে মানুষ এতে কনফিউজ হয়ে যায়। তাদের যে গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, যেমন স্পাইডারম্যান 3 বা ফার ফ্রম হোম, ওই মুভিতে যে টম হল্যান্ড আসলো, বা হচ্ছে স্পাইডারম্যান 2 যে নায়কটা ছিল ও আসলো, এগুলো একটা মানুষের মধ্যে ক্রেজ তৈরি করছিল। এখন কিন্তু এই ক্রেজ নাই। ফ্যান্টাস্টিক 4 বলেন, থান্ডারবোল্ট বলেন, সব ফ্লপ। ঠিক আছে, তো ক্রেজ যতদিন না যাবে ততদিন কিন্তু মানুষ আর মনে রাখবে না। তো এই যে নীলসুখ বলেন বা ভালো ভালো যে এইগুলা বেরোইতেছে, টেলিফিল্মগুলো বেরোইতেছে, এগুলোকে যত দ্রুত সম্ভব এগুলোকে নিয়ে আমাদের বহির মার্কেটে প্রকাশ করতে হবে। আমরা যত ভাষায় ট্রান্সলেট করব, মানুষ আজকে দেখুক না হলে কালকে দেখবেই। মানুষ এটার রিভিউ বানাবে, ভারতেও রিভিউ বানাবে, মুভি এক্সপ্লেন করবে, মানুষ এক্সপ্লেনেশন থেকে অনেকে মানুষ ভিডিও দেখবে। ঠিক আছে, এতে বিঞ্জেরই কিন্তু লাভ হবে।
মানুষ সাবস্ক্রিপশন নিয়ে বিঞ্জের ভিডিও কিন্তু দেখবে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলতেছি যে প্রফিটেবল বিজনেস করবেন, ইটস ফাইন, বাট আপনি যদি উদাসীন হন, যেমন পাঠাও উদাসীন, যে পাঠাও রাইডার আসুক না আসুক আমার মনে হয় না তাদের কোনো মার্কেটিং আছে বা তাদের কোনো কিছু আছে আসলে এটা নিয়ে সামনে আগানোর জন্য। সো এইরকম ম্যানেজমেন্ট থাকার থেকে না থাকা অনেক ভালো, কারণ যে প্রডিউসার যে টাকা ঢালতেছে তাকে তো তার টাকাটা রিটার্ন করতে হবে। সে যদি টাকা রিটার্ন না পায় বা প্রফিট না করে তাহলে সে কেন ফার্দার মুভি বানাবে? ঠিক আছে? সো এদেরকে আমার এটাই বলার যে আপনারা এই জিনিসগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব, লেট হয়ে যাওয়ার আগেই এটাকে মানে করেন, কি বলে এটাকে, মানুষের কাছে পৌঁছে দেন যত দ্রুত সম্ভব। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।